আজ আপনাদের শোনাবো আমের কথা। এই আম দেখতেও সুন্দর, খেতেও ভালো, তাই তো আম আমাদের জাতীয় ফল। পাকা আম দেখতে এত সুন্দর ও লোভনীয় যে তার সঙ্গে সুন্দরী নারীর চেহারার বর্ণনা করা হয়। বলা হয়, কি সুন্দর পাকা আমের মতো রং চেহারা। হিমসাগর, ফজলি, ন্যাংড়া বাংলার বিখ্যাত আম। আম আমাদের দেশীয় ফল, তার উপকারিতাও অনেক বেশি। আমে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ও ভিটামিন কে। আম একটি পুষ্টিকর ফল, তাই শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি ভালো রাখে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তার মানে আমের সিজনে পরিমাণ মতো আম খেলে শরীরের রং একটু ফর্সা ও চুকচুকে হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া হজম শক্তি বৃদ্ধি করে। আম খেলে হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের শরীরে শক্তি যোগায়। সামাজিক ক্ষেত্রে আম আত্মীয়তার বন্ধনকে মজবুত করে ও বন্ধুত্ব বাড়ায়। একবার ভাবুন, কারোর বাড়ি থেকে যদি বিনামূল্যে আপনার বাড়িতে এক ঝুড়ি পাকা আম আসে, তাহলে আপনি কতটা খুশি হবেন। কাঁচা মিষ্টি আমের গাছ যাদের বাড়িতে থাকে, সেই বাড়ির ছেলে মেয়েদের বন্ধুর সংখ্যাও বেড়ে যায়। তাই আম নিজে খাবেন এবং অপরকে খাওয়াবেন। তবে মনে রাখবেন, আম খুব বেশি খেলে ঘুম পায় এবং লোকমুখে একটা কথা আছে, গরমে আম বেশি খেলে ফোড়া হয়। ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ অনুসারে আম খাবেন, তবে কাঁচা আমে কোনো বাধা নেই। এবার আসুন, আম নিয়ে একটু রসিকতা করা যাক। কারুর কোনো প্রশ্ন থাকলে বলুন। ওরে নাতি, তুই এমন একটা প্রশ্ন করলি যার উত্তর দিতে গিয়ে আমার বুক ভেঙে যায়। আজ থেকে 268 বছর আগে এই ন্যাংড়া আমের নাম ছিল খাড়া আম। কত সুন্দর মোটা মোটা খাড়া খাড়া ছিল এই ন্যাংড়া আমের গাছ। কিন্তু 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির প্রান্তরে ওই খাড়া আম বাগানে হয়েছিল পলাশির যুদ্ধ। বাগানের একদিকে ইংরেজ বাহিনী, অন্যদিকে নবাব বাহিনী। গোলাগুলি ও কামানের আঘাতে সব গাছ কাঠ হয়ে যায়। মানুষ ভুলে গেলেও ওই গাছেরা আজও পলাশির যুদ্ধের কথা ভুলতে পারেনি। তাই চারা গাছ, কলম গাছ যাই লাগানো যাক না কেন, লাগানোর পর ওই গাছ সোজা থাকতে পারে না, দুঃখে কাতর হয়ে কাঠ হয়ে যায়। তাই ওই আমের নাম রাখা হয়েছে ন্যাংড়া আম। বড়ব্বা, তুমি তো এত কিছু জানো, তাহলে বলো তো, পৃথিবীতে আম গাছ আগে এসেছে না আম আগে এসেছে? কি সব বিদঘুটে প্রশ্ন! এত ছোট মাথায় এত বড় বড় প্রশ্ন তোরা কোথায় পাস? তুমি আগে উত্তর দাও। আরে গাছ আগে এসেছে। দূর বোকা, আমের মধ্যে থাকে আঠি, সেই আঠি থেকে হয় গাছ। আম না আগে এলে গাছ কোথায় থেকে এলো? ওরে, এখন আর গাছ তৈরি করতে আটি লাগে না। গাছের ডাল কাটো আর কলম বানিয়ে লাগাও, গাছের ডাল কাটো আর কলম বানিয়ে লাগাও। যা যা যা, তোরা সব কি ঝামেলার প্রশ্ন করিস, যা।